नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি ভালো আছেন। ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল। আবার চলে এলাম আমার পায়রার ঘরে। এখন প্রায় 11:30 বাজে। পায়রার ঘরে চলে এলাম। কালকে দুটো ব্যাড নিউজ হয়ে গিয়েছে, যেটা আমি তোমাদের বলবো। খুবই খারাপ খবর দুটো, কি হবে জানি না। তার সাথে আর একটা জিনিস হয়েছে আজকে, কি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলে, তো একজন দেখছি একটু গালাগাল দিয়ে কমেন্ট করেছে। আমি বুঝতে পারলাম না যে এই ভিডিওর মধ্যে ওই রকম কমেন্ট কি জন্যে। নিশ্চয়ই কোনো ছোট লোক ছাড়া এইরকম কমেন্ট করতে পারবে না, যদিও, কারণ সেইভাবে তো কোনো রকম এই চ্যানেলটায় ভিডিও দেওয়া হয় না, বা যেই ভিডিওটাতে কমেন্ট করেছে কিরকম কি আমি বুঝতে পারলাম না কমেন্টটার মধ্যে। আমি আশা করছি ওইটা কোনো ছোট লোক ছাড়া ওই রকম কমেন্ট, এই বিশেষ করে এই সব ভিডিওই ছোট মনের ব্যক্তি ছাড়া পারবে না। তো যদি না আগের ভিডিওটা দেখে থাকেন দেখতে পারেন, এবং কমেন্টটাও গিয়ে দেখতে পারেন যে ভিডিওটার মধ্যে এমন কি আছে, বা ওই কমেন্টটা করার কি দরকার ছিল। চলো ঠিক আছে, ওসব বাদ দাও, দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওপরে আমার এই যে ব্রাউন লক্কাটা বসে আছে, যে ঘুমাচ্ছে, আর এখানে তো মেল কিংটা আছেই। এখানে পাউডার, এখানে লক্কাটা আছে, ওখানে এক পিস 13, এই একটা, এটা আগের বাচ্চা, এই যে এইটা আর ওটা, আর এবারে যে নতুন দুটো বাচ্চা, এই যে এটা আর এটা, নতুন দুটো বাচ্চা। তো এক জোড়া আমি 13 সেল করব, আর এক জোড়া এখন আমার থাকবে। চলো, সেরকম আর এদের আজ কিছু দেখাচ্ছি না, কি আর দেখবেন এদের, সে একই জিনিস। তো ওদের ঘরেও দেখা যাক, গিয়ে ওদের আপডেটটাও দিয়ে দিই, দিয়ে আজকের ভিডিওটা এখানেই। আজ প্রথমেই আসছি কিংয়ের কাছে। এই হচ্ছে আমার কুইন, যে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে কিংয়ের আশায়, কিন্তু এখন এদের জোর দেব না। তো আজকে ভাবছি বিকেলবেলা লক্ষা দুটোকে এই এই যে পাশের যে ঘরটা আছে এই ঘরে শিফট করে দেবো, ভালো করে পরিষ্কার করে। আজ বিকেলে লক্ষা দুটোকে এই ঘরে শিফট করে দেবো। আর নিচে তো দেশিটা বসেই আছে, দেখে নাও, ডিম নিয়ে বসে আছে এখনো। আমি আশা করছি পরের ভিডিওয় আমি এদের বাচ্চাটা দেখিয়ে দেব, আর যদি না বাচ্চা দেখাতে পারি তাহলে জানবেন পুরো ডিমটাই খারাপ হয়ে গিয়েছে।
তারপরে এখানে আছে আমার সিরাজের জোড়াটা। এই যে দেখতেই পাচ্ছেন সামনে দুটো বাচ্চা আছে, আর সেখানে আছে মেলটা, এখানে আছে ফিমেলটা। বাচ্চাগুলোর খালি সাইজ হয়ে গেছে দেখুন, বাচ্চাগুলোই এখন মনে হচ্ছে এক একটা। এখনো ডিম নিয়ে বসে আছে, এদের ডিমটা চেক করা হয়নি। আর ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে। চলো এবার ওই ঘরটা দেখিয়ে দেওয়া যাক। আর এখানে শাটিন দুটো আবার মিটিং করছে, হয়তো বেশ কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দেবে। আর আগের ভিডিওয়ে আমি দেখেছি যে এদের বাচ্চা উঠেছিল, তো সেটাও বলবো কি হয়েছে। তো চলো এই ঘরটা এখন বন্ধ করে দিই। তো চলো এইখানে আর একটা জিনিস দেখাচ্ছি, যে আমার লক্ষাটা এখানে বাসা করছে ডিম দেওয়ার জন্যে। তো কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা, কার সাথে কি জোর নিয়ে, না বয়স হয়ে গেছে। তো এই কিংটার উপরে আমার সন্দেহ হচ্ছে, কিংটা। যাই হোক, আজকে এদের আলাদা করে দেবো, এখানে আমি রাখবো না, এদের আলাদা আমি ওই ঘরে দেখালাম করে দেবো। তারপরে চলে এলাম এই শাটিনের ঘরে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আগের ভিডিও আমি দেখিয়েছি যে একটা বাচ্চাও উঠেছিল আর একটা ডিম ফেটেও গিয়েছিল। তো কিরকম কি হলো জানি না, ওই রাতে সকালে এসে দেখছি যে বাচ্চাটা হয়েছিল সে মরে পড়ে আছে, এবং ডিমের ভেতরে যে ছিল সে ভেতরেই মারা গিয়েছিল। তো এবারে এদের দুটোই নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা। খুবই খারাপ লাগছে। তো সবই শুনলেন যে এর বাচ্চা দুটো মারা গেছে। তো আবার যাও, আবার এরা কুঁটি তুলছে, ব্রিডিংয়ে আছে, হয়তো আবার বেশ কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে। তারপরে উপরে চলে এলাম, আমার ব্ল্যাক লক্ষা দুটো আছে, আর তার বাচ্চাটাই যে নিচে লেবে গেছে। আর একটা জিনিস, কালকে সন্ধেবেলা, সন্ধে না বিকেলবেলা আমি এদের পরিষ্কার ভালোভাবে সব বন্ধ করে দিয়ে গেছে খোপটা। তো এই যে বাচ্চাটা, এটা আমি রাত্রেবেলা এসে দেখছি, আমি রাত্রেবেলা দেখে যাই এদের, তো রাত্রেবেলা এসে দেখছি ওই যে মালসা ওখান থেকে ওই নিচে পড়ে আছে, যেখানটায় ও দাঁড়িয়ে আছে। আর দুঃখের বিষয় হলো এর যে খাবার যে থলিটা হালকা ফুটো হয়ে গিয়েছে, যেখান থেকে খাবারও দেখা যাচ্ছে। তো ওই জিনিসটা কি করে হলো আমি বুঝতে পারছি না।
আমি ভেবেছিলাম হয়তো এরা ডিম দেবে বলে ওখান থেকে এরা লাফাতে গিয়ে কোনোভাবে আঘাত লেগে গিয়েছে, বা আর একটাও মনে ভাবনা এলো ইঁদুরে এসছিল নাকি। এবার কি হয়েছে আমি জিনিসটা বুঝতে পারছি না। কালকে রাত্রেবেলা একে নিচে নিয়ে গিয়ে আলাদাভাবে রেখে দিয়ে ট্রিটমেন্ট করলাম, এবং একে খাওয়ানোর জন্য আজকে আবার সকালে নিয়ে এলাম, এর বাবা মা খাওয়ালো। তো এখন অবধি মোটামুটি সুস্থ আছে, সেরকম কিছু বুঝতে পারছি না। বাট ওর জন্যে কি মারা যাবে পাখিটা? আপনারা একটু কমেন্ট করে বলবেন। আমি যদিও এটা জানি না, এই প্রথম এইরকম হলো কোনো পাখির। কীভাবে কি হয়েছে আমি বুঝতে পারছি না। তবে খাইয়েছিল প্রচুর, হয়তো কোনোভাবে লাফতে গিয়ে কিছুভাবে ছিঁড়ে গেছে নাকি না আমি বলতে পারছি না। খুবই খারাপ লাগছে বাচ্চাটার জন্য। যাই হোক, তো দেখে নাও। আর এই নিচে আছে আমার পাউডার জোড়াটা, যে ডিম নিয়ে বসে আছে। দেখতেই পাচ্ছ। আর এদের বাচ্চাগুলো কোথায় আছে? বাচ্চাগুলো বাইরে বাইরে একটু চান করে দিয়েছি বাচ্চা দুটোকে, দিয়ে বাইরে রেখে দিয়েছি। চলো বাচ্চা দুটোকে একটু দেখিয়ে নিই। আরে এদের আর সেরকম কিছু দেখাবো না, বাচ্চা দুটোকে একটু দেখিয়ে নিই। দেখো বাচ্চা দুটো একটু রোদে আছে, চান করেছে, করে রোদে বসে আছে। বাচ্চা দুটো একটু চান করিয়ে দিয়েছি যাতে স্বস্তি পায়। আর আজকে চানের জলটা দিয়েছি, তাই দেখো ওদের চান করিয়ে এদেরকেও জল দিয়ে দিয়েছি, তো এরাও চান করছে। আজকে চানের জলটা দিয়েছি নিম পাতা, নিম পাতার কে ফুটিয়ে আজকে এদের জন্য চানের জল দিয়েছি, সাথে একটু হালকা ডেটলও দিয়ে দিয়েছি, যেটা খুব ভালো কাজ করে। নিম পাতা, নিম পাতাকে ফুটিয়ে ওর জল দিয়ে এই পাখিগুলোকে চান করিয়ে দেবে। পুরো এতটাই নিম পাতার জল ফুটোতে হবে না, কিছু পরিমাণ নিম পাতা নিয়ে লিটার খানেক জলে ফুটিয়ে সেই জলটা এই জলের সাথে মিক্স করে দিলেই হয়ে যাবে। তো যা হোক, এরাদের থাক, এরা চান করে নিক। আর আজকে বিকেলে এসে এই দুটো লক্ষাকে আলাদা করে দেবো, ব্রাউন লক্ষাকে ওই ওপরে ঘরে করে দেবো, কারণ ওখানে তো দেখালাম বাসা করছে, যার জন্য আমার এখানে তো আলাদা ঘর করাই আছে। কারণ ব্লাড লাইন আমি উল্টো পাল্টা করতে চাই না, তো এদেরকে দিয়ে দেবো। এতদিন বাচ্চা ছিল বলে এদেরকে আমি বাইরে ছেড়ে রেখেছিলাম, তা এখন ওদের দিয়ে দেবো ওখানে। তো চলো ভিডিওটা এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। চলো টাটা।